মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার 33 আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের একদম শুরু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার গুরুত্ব বুঝাতে গিয়ে মুমিনদের উপর রোজা ফরজ করা হয়েছে এই কথা বলার পাশাপাশি আরেকটি কথা বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা এমন গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর অন্তর্ভুক্ত যেই সব ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা শুধু তাদের উপর না, এর আগে যে সকল উম্মতরা ছিলেন তাদের উপরও যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, সেই রোজাকে তোমাদের উপরও ফরজ করা হয়েছে এবং তোমাদের জন্য অবধারিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। তো এই রোজার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে গিয়ে এখানে বলছেন, এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপরেও আবশ্যক করে দিয়েছিলেন। পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের জন্য এই রোজা রাখা আবশ্যক ছিল। এর কিছু নিদর্শন আমরা পবিত্র কোরআনে কারীমের মধ্যেও দেখতে পাই, হাদিস শরীফের মধ্যেও এর নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা যেখানে উল্লেখ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের নবী। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনন্য এক কুদরতের নিদর্শন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামের গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, বাবা ছাড়াও যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করতে পারেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের গর্ভে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। তো মারইয়াম আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করেছিলেন, তখন মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, হে আল্লাহ, আমার তো এই সমাজের মধ্যে শত্রুরও কোনো অভাব নেই। বংশগত দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন কারণে আমার শত্রু এই সমাজের মধ্যে প্রচুর পরিমাণ আছে। তারা যদি জানে আমি অবিবাহিত, এরপরেও আমার গর্ভে সন্তান আছে, এই কথাটা যখন তারা জানবে তখন আমার কাছে তারা বিভিন্ন অপবাদ দিতে আসবে, আমাকে বিভিন্ন অপবাদে তারা লিপ্ত করবে, ব্যভিচারিণী ইত্যাদি অপবাদে আমাকে তারা আমার চরিত্রে কালিমা লেপন করবে। তো মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই অভিযুক্তি করেছিলেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে আপনি কোনো চিন্তা করার কোনো কিছু নেই। ঈসা আলাইহিস সালাম ওনার দিকে ইশারা করে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি শুধু বলে দিবেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান তুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমান অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে রোজা রাখার নিয়ত করেছি, সুতরাং আমি কারো সাথে কথা বলবো না। তো এখানে ঈসা আলাইহিস সালাম এর যে শরীয়ত ছিল, সেই যুগের রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মারইয়ামের মধ্যে ইরশাদ করছেন যে আগেকার যুগে রোজা ছিল এবং তখনকার যুগে রোজার একটা পদ্ধতিও এখানে বলা হয়েছে যে রোজা রাখলে কোনো ধরনের কথাবার্তা পর্যন্ত বলা যেত না, সব ধরনের কথাবার্তাও নিষেধ ছিল। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেকার যুগের যে রোজা ছিল এর একটা নিদর্শন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন। হাদিস শরীফের বিভিন্ন ভাষ্যে আছে, মুসা আলাইহিস সালাম উনি যখন তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধাপে ধাপে 23 বছরে সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কিন্তু তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানে 40 দিন অবস্থান করেছিলেন মুসা আলাইহিস সালাম। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً, যখন আমি মুসাকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো এখানে 40 দিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে ছিলেন এবং সেখানে এই 40 দিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একত্রে পুরা তাওরাত দিয়ে দিয়েছিলেন। তো হাদিসের কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম সেই সময়টাতে রোজা রেখেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তো আমরা আশুরা দিবসে শুনে থাকি হাদিসটি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে মুসা আলাইহিস সালামের যে অনুসারীরা সেই যুগে বসবাস করত, মুসা আলাইহিস সালামের যে অনুসারী ইহুদিরা ছিল মদিনায়,
সেই ইহুদিরা একটি দিন রোজা রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমরা এই একদিন রোজা রাখো, এটার হেতু কি? কি কারণে তোমরা এই একদিন রোজা রাখো? তখন সেই ইহুদিরা উত্তরে বলেছিল যে এটা এমন একদিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন ফিরাউন ফাসামাহু মূসা ফাসুমনা। এটা এমন একদিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে, মূসা আলাইহিস সালাম সহ তার যে গোত্রের লোকজন আছে তাদেরকে ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। তো এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন বনি ইসরাঈলকে ফেরাউনের যে অকথ্য নির্যাতন ছিল সেই নির্যাতন থেকে। এই কারণে মূসা আলাইহিস সালাম এই দিনটায় রোজা রাখতেন এবং মূসা আলাইহিস সালাম এই দিনটায় রোজা রাখতেন। আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী, এই কারণে আমরাও এই দিনটায় রোজা রাখি। এই হাদিস শরীফের মধ্যে এখানেও আরেকটি রোজার কথা আমরা দেখতে পাই। আমাদের শরীয়তের আগেও এই রোজার উল্লেখ রয়েছে এবং পরবর্তী ইতিহাস তো আমাদের জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক দূত, রাসূল। তো আমিও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই প্রেরিত রাসূল। মূসা আলাইহিস সালাম যেই কাজটা করেছিলেন সেই কাজটা করার ব্যাপারে আমি বেশি উপযুক্ত। এই কারণে মূসা আলাইহিস সালাম যদি এই দিনে রোজা রেখেই থাকেন তাহলে আমিও রোজা রাখবো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরার দিবসে রোজা রেখেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বর্ষে এই রমজানের রোজার আবশ্যকীয়তার বিধান অবতীর্ণ হয়েছে। এর পূর্বে আশুরার রোজা মুসলমানদের উপর আবশ্যক ছিল, আশুরার রোজা রাখা ফরজ ছিল। তো এই যে আশুরার রোজা, এটা আগের শরীয়তেও ছিল এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতরা ছিলেন তাদের উপরেও এই রমজানের রোজা আবশ্যক ছিল। তো মোট কথা, এই রমজানের রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা, এটা এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতটা গুরুত্ববহ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সব উম্মতের উপরেও এই রোজাকে আবশ্যক করেছিলেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বের একটা দিক এখানে তুলে ধরছেন। এর পরবর্তী আয়াত 185 নং আয়াত সূরা বাকারার, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব তুলে ধরতে গিয়ে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আমি পবিত্র কুরআনে কারীম অবতীর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এটা এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য একটা মানুষের জীবন বৃত্তান্ত, মানুষের জীবনের প্রতিটি ধাপে ধাপে মানুষ সঠিক পথের উপর পরিচালিত হতে হলে কোন বিষয়টা এখতিয়ার করতে হবে, কোন পথে চলতে হবে, সেই বিষয় সে কোরআনের মধ্যে পাবে। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের গাইডলাইন হিসেবে কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন এবং পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এটা রমজানের গুরুত্বের দ্বিতীয় আরেকটি দিক, যেটা 2 আয়াত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরছেন। রমজানের গুরুত্বের মধ্যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারা সূরা কদর, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই পবিত্র কোরআনে কারীম আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তো এই লাইলাতুল কদরে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছি এবং লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম যেই রাত, সেই রাত হলো লাইলাতুল কদর। এবং পবিত্র রমজান মাসেই শেষ দশকের যে কোনো দিন, প্রসিদ্ধ মতে শেষ দশকের যে কোনো বেজুর রাত্রি, শেষ দশকের যে কোনো রাত্রি, এটা এক রিওয়ায়াত এবং বিভিন্ন বহু সংখ্যক নির্ভরযোগ্য বর্ণনা মতে শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে, যাই হোক সর্বশেষ রমজান মাসে, এটা নিশ্চিত লাইলাতুল কদর যেটা, সেই লাইলাতুল কদরটা রমজান মাসের যে কোনো এক রাত্রিতে এবং প্রসিদ্ধ বর্ণনা মতে রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রমজান মাসের আরেকটি ফজিলত, আরেকটি গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলছেন যে লাইলাতুল কদরে তো কোরআন নাযিল হয়েছে এবং এই লাইলাতুল কদর যেটা সেই লাইলাতুল কদরটাও রমজান মাসেই। এই মোট 3টা ফজিলতের বিষয়। অন্য সব উম্মতের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানটা রেখেছিলেন এবং এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং এই রমজান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম যে রাত সেই লাইলাতুল কদর রেখেছেন। এই 3টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রমজানের গুরুত্ব আর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি বিষয়ের অবতারণা করেছেন। তো হাদিস শরীফের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রমজানের ফজিলত সংক্রান্ত আরো বহু হাদিস আমরা পাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন এই যে রমজান মাস, এই রমজান মাস যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সব উম্মতদেরকে অনেক বেশি হায়াত দিয়েছিলেন, এরা অনেক দিন পৃথিবীতে বসবাস করত, এই জন্য এদের সওয়াবের পরিমাণ অনেক বেশি হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত অনেক বেশি সংখ্যক বেশি পরিমাণে এরা করতে পারত। কিন্তু এই শেষ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের লোকদের তুলনায় এত বেশি হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে যদিও কম দিন বেঁচে থাকবে কিন্তু তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সময়, এমন কিছু রাত, এমন কিছু মুহূর্ত, এমন কিছু দিন এবং কি এমন কিছু মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যেই সময়গুলিতে তোমরা ইবাদত যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের ফজিলতকে এমন বাড়িয়ে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার লোকজন যে অনেক দিন বেঁচে থেকে যে পরিমাণ সওয়াব অর্জন করেছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফারগুলি তোমাদেরকে দান করেছেন, যেগুলিকে যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে প্রতিদান, তোমাদের যে সওয়াব, সেই সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য উম্মত তারা বেশি দিন বেঁচে থেকে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছিল তোমাদেরকে এর চেয়ে অনেক বহু গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দান করেছেন। হাদিস শরীফের মধ্যে ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার। যখন রমজান মাস এর প্রথম রাত্রি এসে পড়ে, অর্থাৎ চাঁদ উঠে যায়, প্রথম রাত্রি যখন রমজান মাসের এসে পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য সহায়ক, যেন এই রমজান মাসটা মানুষ যেন ভালোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করতে পারেন, মানুষের ইবাদতের জন্য যেন সহায়ক হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তানকে শৃঙ্খলিত করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আটকে ফেলেন, শয়তানের কার্যক্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন, সে যেন মানুষকে কোনো ধরনের কুমন্ত্রণা না দিতে পারে সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে ফেলেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেন, জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন রুদ্ধ করে দেন, এইগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। এই কাজগুলি করা হয় এবং পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে ওয়ায়ুনাদি মুনাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে ঘোষণা করেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে ভালো কাজ করতেছিলে তোমরা তোমাদের ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দাও, আর যেই ব্যক্তি তোমরা মন্দ কাজের মধ্যে লিপ্ত ছিলে এই মন্দ কাজ তোমরা এখনই এই মন্দ কাজ থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এক বিশেষ মুহূর্ত নিয়ে এসেছেন, তোমরা মন্দ কাজের কারণে যতটাই নিরাশ হয়ে পড়ো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতে তোমাদের দিকে উন্মুখ হয়ে আছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, ডাকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা বাকারার মধ্যে রমজানের যে আলোচনা করেছেন এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। তো ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আপনাকে যদি এরা জিজ্ঞেস করে, আপনাকে হয়তো এরা জিজ্ঞেস করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হলে কিভাবে ডাকবো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু দূরে অবস্থান করেছেন,
ওনাকে ডাকার কি পদ্ধতি হতে পারে, এইসব বিষয়ে এরা আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। যদি এরা এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনি এদেরকে বলে দিবেন আমি তাদের কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তো সাধারণ ব্যাকরণগত নিয়ম তো এটা হওয়া উচিত ছিল যে কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিব, এটাই নিয়ম। আমাকে যদি কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজার আলোচনা করার পরেই যে শব্দটা ব্যবহার করেছেন এইখানে আগে সাড়া দেওয়ার কথা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি এদের ডাকে সাড়া দিব যখন এরা আমাকে ডাকে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তাকে সারা দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ প্রস্তুত। এই জন্য আগেই সাড়া দেওয়ার কথা নিয়ে এসেছেন, আমি সাড়া দেব যখন তোমরা আমাকে ডাকবে। তো এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই ভিন্ন সবচেয়ে বড় ধরনের এবং দীর্ঘ সময় নিয়ে সবচেয়ে বেশি ফজিলতের সময় এবং সবচেয়ে লম্বা সময়। অন্যান্য সময় আছে লাইলাতুল কদর এক রাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু সময় রেখেছেন যেমন ঈদের রাত সমূহ এক রাত, এরপরে কুরবানি ঈদের আগের 10 রাত, বিভিন্ন সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতপূর্ণ সময় রেখেছেন জুমার দিন একদিন। কিন্তু রমজান এটা দীর্ঘ 1 মাস এবং ফজিলতের বিচারে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি লম্বা সময় এবং ফজিলতও বহুগুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই রমজান মাসের ফজিলত বলতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যখন রমজান মাস এসে পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রহমতের দরজা সমূহ খুলে দেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রহমতের দরজা সমূহ খুলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রহমতের দরজা সমূহ খুলে দেওয়ার কথা বলার পাশাপাশি আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাতিন। অন্যত্র আরেক রিওয়ায়াতে আছে ইনদা কুল্লি ফিতরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাস আসে তো রমজান মাস আসার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রত্যেকটা দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যখন আসে তখন প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে লোকদেরকে মুক্ত করেন এবং রমজান মাসের প্রতিদিন মুক্ত করেন এবং বিশেষ করে ইফতার কুল্লি ফিতরিন প্রত্যেক ইফতারের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করেন। সুবহানাল্লাহ। তো আগের হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে রমজান মাসে যখন ঢুকে যায় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাসমূহ খুলে দেন। এবং এখানে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্রতিদিনেই এবং বিশেষ করে প্রতি ইফতারের মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন লোকদেরকে নাজাত দেন। তো হাদিস শরীফের মধ্যে একটি দুর্বল হাদিস, সূত্রে দুর্বল। তো এই হাদিসের মধ্যে পাওয়া যায় অনেক ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম যারা আছেন ওনারা বলেন যে এই হাদিসটা অন্য কোনো হাদিস থাকাকালীন এই হাদিসের উপর আমল না করাই উচিত। সেই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে একটা সূত্রে শুধু, এখানে বলা হয়েছে হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাউহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইসকুম মিনান নার। এটা এমন এক মাস এই মাসের প্রথম ভাগ রহমতের, দ্বিতীয় ভাগ যেটা সেটা মাগফিরাতের, আর তৃতীয় ভাগ যেটা সেই ভাগটা হলো নাজাতের মাস, নাজাতের জন্য তৃতীয় ভাগ। তো এই হাদিস যেটা সেই হাদিসের থেকে আমরা মুসলিম শরীফের হাদিস, এরপরে দ্বিতীয় হাদিস যেটা আমরা পড়লাম সেটা বুখারী শরীফের হাদিস। এইসব হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজানের প্রথম দিন আসলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং বুখারীর হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক ইফতারের সময় প্রতিদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন লোকদেরকে নাজাত দান করেন। এই জন্য উলামায়ে কেরাম এটাই বলেন যে এই ধরনের আমাদের সমাজে এটা বেশি এমনিতে দুর্বল হাদিস হিসাবে হয়তো লোকজন মাঝে মাঝে বলতে পারতো, কিন্তু এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে রমজান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের। তো এইভাবে ভাগ করাটা এটা অনুচিত, কারণ এটা দুর্বল হাদিসের একটা সূত্রে পাওয়া যায় যে হাদিসটা নিয়ে উলামায়ে কেরাম সবাই বলেন যে এই হাদিসটা আমল না করাই উচিত এটার বিষয়ে। তো এই জন্য সবাই বিশেষ করে ক্যালেন্ডারের মধ্যে তো যারাই বের করে ক্যালেন্ডারে এরাই এইভাবে ভাগ করে রহমতের প্রথম 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তো এইভাবে তো ভাগ করা হয় আর কি। তো সেই ভাগটা অন্য সব বুখারী মুসলিমের হাদিসের সাথে সাংঘর্ষিক, কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান ঢুকলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। 10 দিন গেলে আবার বন্ধ করে দেন এমন কিছু না যে রহমতের 10 প্রথম দিনই রহমতের।
এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিনেই এবং বিশেষ করে প্রত্যেক ইফতারের মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন লোকদের নাজাত দেন। রমজান মাসের যে ফজিলত, এই ফজিলতের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই রমজান মাসের মধ্যে লোকজনের আমলের সওয়াব বহুগুণ বেড়ে যায়। রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের সওয়াব বহুগুণ বেড়ে যায়। আমলের সওয়াব বহুগুণ বেড়ে যায়, এর মধ্যে সবচেয়ে সবল এবং সহিহ হাদিসের মধ্যে এসেছে এক মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আমল সম্পর্কে। রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যদি পারো তাহলে এই রমজান মাসে উমরা করো, বা ইন্না উমরাতান ফিহি তাআদিলু হাজ্জাতান, কারণ রমজান মাসে যেই উমরা করবে তার এই উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমতুল্য করে দিবেন। রমজান মাসে যদি কেউ উমরা করে এই উমরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের যে সওয়াব সেই হজের সওয়াব দান করেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সনদের মধ্যে বর্ণিত একটি হাদিস। তো এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সওয়াবের পরিমাণ বেড়ে যাওয়ার একটা দৃষ্টান্ত এই হাদিসের মধ্যে দান করেছেন দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস আছে, আমরা একটু আগে যে হাদিসটা বললাম এই তিনটা ভাগ করা দুর্বল হাদিসটা, সেই হাদিসের মধ্যেই আবার আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সওয়াবকে বাড়িয়ে দেন। যেই ব্যক্তি মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান, যেই ব্যক্তি এই রমজান মাসের মধ্যে কোনো নফল ইবাদত করলো সে যেন একটি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, সে যেন একটি ফরজ ইবাদত আদায় করে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি একটি ফরজ আদায় করলো, তো একটি ফরজ যে ব্যক্তি আদায় করলো সে যেন 70টি ফরজ আদায় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজ আদায় করলে তাকে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। এইটা হলো এই হাদিসের ভাষ্য, এবং এই হাদিসটা সেই আমরা যে হাদিসটা দুর্বল হাদিস বলেছিলাম সেই হাদিসের প্রথম ভাগ, অর্থাৎ এই হাদিসটা দুর্বল। তো এই হাদিসটা দুর্বল হলেও এই হাদিসের যে প্রথম অংশটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন, হুবহু এই লফজটা নফল ইবাদত যে করবে তাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন, এই যে কথাটা, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল কেউ আদায় করলে তাকে ফরজের সওয়াব দেওয়া হবে, এই বিষয়টা নফল আদায় করলে ফরজের সওয়াব পাবে, এই কথাটা দুর্বল। কিন্তু সহিহ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি উমরা করলো সে হজের সওয়াব পেল। উমরা করা নফল, হজ পালন করা ফরজ। এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উমরা করলো, রমজানে উমরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সওয়াব দান করবেন। তো উমরা করা এটা তো নফল, হজ করা এটা ফরজ। মানে নফল একটা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ একটা ইবাদতের সওয়াব দান করবেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কিন্তু সহিহ হাদিসে এমন না এই যে নফল করলেই ফরজের সওয়াব, বরং নফলের একটা উদাহরণ দেওয়া হয়েছে উমরা, এটা পালন করলে ফরজের একটা উদাহরণ হজ, সেটার সওয়াব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ভিত্তিতে বলা যায় যে নফল ইবাদতের সওয়াবের পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের পরিমাণ দান করবেন। বাকি হুবহু নফল আদায় করলেই সওয়াবের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ পরিমাণ দান করবেন। হুবহু এই যে কথাটা, এই কথাটা সনদের বিচারে একটু দুর্বল। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সওয়াব বহুগুণে বাড়িয়ে দিবেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন। তো আমরা এই পর্যন্ত যে ফজিলতের কথাগুলি বলেছিলাম সেগুলো ছিল রমজান মাস কেন্দ্রিক, রমজান মাসের এই ফজিলত। আর রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইবাদতটা সেটা হলো রোজা। রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আলাদা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজান মাসের যে রোজাটা প্রত্যেকটা আমল লিকুল্লি আমালি বিনি আদম লাহুল হাসানাতু বিআশরাতি আমসালিহা ইলা 700 দিরাতিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমরা যেসব ইবাদত করে, বনি আদমদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমরা যখন ইবাদত করে তখন এটাকে ভালো কাজ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যূনতম 10 গুণ সওয়াব দান করেন। তো ন্যূনতম 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো আমলের সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো আমলের সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যে গাণিতিক হিসাবটা,
এই গণিতিক হিসাবটা তোমরা রোজার বেলায় করো না। আর আল্লাহ তাআলা ইল্লা সাওম, রোজা এর থেকে বাদ, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজার সওয়াব কতটুকু হবে এটা আমি কাউকে বলবো না। এই রোজাটা আমার জন্যই শুধু নিছক আমাকে সন্তুষ্ট করার জন্যই রাখা হয়, এই জন্য এটার প্রতিদানও আমি নিজ হাতে তাদেরকে দান করব। রোজা যেটা এটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। নামাজ পড়লে লোকজন দেখে, যাকাত দিলে যাকে দেওয়া হচ্ছে অন্তত সে তো দেখে, হজ করলে তো বিশাল ব্যাপার, সবাই বুঝতে পারে উনি হাজিরা হজে যাচ্ছেন। কিন্তু একমাত্র রোজাটাই এমন ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে রোজা রাখে সেই জানে। গোপনে কেউ কিছুতেই খেয়ে ফেলে লোকজন হয়তো মনে করবে সে রোজাদারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর রোজাদার যে তারাই শুধু জানে আসলে প্রকৃতপক্ষে রোজাদার কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রোজা যেটা এটা শুধু আমার জন্যই রাখা হয়, আমাকে সন্তুষ্ট করার জন্যই শুধু রাখা হয়, এই জন্য আমি নিজ হাতের তার এই রোজার প্রতিদান আমি তাকে দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান দান করবেন, রোজার প্রতিদান দান করবেন, তাহলে অন্য যে প্রতিদান 700 গুণ পর্যন্ত ছিল এটা তো বলেননি। এই ধরনের কেউ যদি কোনো কিছু মনে না করতে পারে তাহলে হয়তো এটা বলেননি, বাকি এইটার তো অন্যগুলির পরিমাণ সমপরিমাণেই হয়তো হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইঙ্গিত দিয়েছেন, এই রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দান করবেন এটার একটা ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান যেটা, এই প্রতিদানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে একবারে মানুষের দুনিয়ার জীবন থেকেই রোজা রাখলে তার কি কি লাভ শুরু হয়ে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবিস্তারে হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম এদের নিজেদের মধ্যে, তাদের নিজেদের পরিবারের মধ্যে এবং সামাজিক ভাবে চলতে গিয়ে তারা অনেক সময় অনেক পদস্খলনের মুখোমুখি হয়, অনেক সময় তাদের কাছে অনেক বিপদ আপদ এসে ধরা দেয়, অনেক বিপদের সম্মুখীন তারা হয় তাদের দুনিয়ার জীবনে। এই যে পরিস্থিতিটা, এটাকে ইউকাফিরুহু আস-সাওম ওয়াস-সালাত ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। মানুষের যে এই দুনিয়ার জীবনে বিপদ আপদ, এই দুনিয়ার জীবনের বিপদ আপদ মানুষ এর থেকে পরিত্রাণের আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনের বিপদ আপদ থেকে তাকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাহানা খুঁজেন। সেই বাহানার মধ্যে এসেছে সঠিকভাবে নামাজ আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সাধ্যমতো খরচ করা এবং সৎ কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে এই দুনিয়ার জীবনের যে বিপদ আপদ আছে এইসব বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য মানুষের বিপদ আপদের মধ্যে রক্ষা কবচ হিসাবে যে কাজ করে এর মধ্যে অন্যতম একটা হলো ওয়াস-সাওম। মানুষ যে রোজা রাখে, এই রোজা রাখলে মানুষের দুনিয়ার জীবনের বিপদ আপদ যারা আছে এইগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেন। তো এইটা ছিল দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিদান দান করবেন এটার কিছু নিদর্শন। এর নিদর্শনের একটি ছিল এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনেই তাকে তার যে বিপদ আপদ আছে এই বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কিয়ামত দিবস আসবে, কিয়ামত দিবস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে যে আস-সাওম আস-সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি ইনদাল্লাহি তাআলা। কুরআন এবং রোজা এই দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরআন এবং রোজা সুপারিশ করবে। কুরআন সুপারিশ করে বলবে যে আমি যে তেলাওয়াত করেছে, আমাকে যে মুখস্থ করেছে, আমাকে যে সংরক্ষণ করেছে, তাকে আমি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পড়তে বাধ্য করেছি, রাতের বেলায় তার ঘুম রাত কাটাতে আমি তাকে বাধ্য করেছি। আজ আমি আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন বলবে যে আপনার কাছে আমি আজ সুপারিশ করছি আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। ঠিক তদ্রুপ রোজাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, সুপারিশ করে বলবে যে আমি তাকে দিনের বেলায় রমজান মাস মানুষের মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, পথে ঘাটে কত রকমারি ইফতারি, কত ধরনের খাবার, এইসব থাকা সত্ত্বেও আমি তাকে খাবার গ্রহণ করতে বারণ করেছি এই রমজান মাসের এই দীর্ঘ দিনের মধ্যে। এই জন্য আমি আজকে সুপারিশ করছি আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। এবং এই দুইটা কোরআন এবং রোজা এই দুইটা জিনিস সুপারিশ করবে। এই হাদিসের শেষাংশে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কোরআন এবং রোজা এই দুইটা যে সুপারিশ করবে, এই দুইটা বিষয়ের সুপারিশই গ্রাহ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি সুপারিশকেই কবুল করবেন। অর্থাৎ কোরআন এবং রোজার সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিবেন। তো কিয়ামত দিবসের আরেকটি ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইবিন ফাতাহু আল্লাহু তাআলা ফি ইয়াউমিন আতিশিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অবধারিত করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনস্থ করে নিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে ফেলেছেন যে যেই ব্যক্তি দিনের বেলায় এই গ্রীষ্মকালীন এই বিশাল দিন দুপুরের মধ্যে যেই ব্যক্তি পিপাসার্থ থাকবে, রোজা রাখার কারণে যেই ব্যক্তি কোনো কিছু পান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই দিন সবাই তৃষ্ণার্ত থাকবে, সেই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হাউজে কাউসার থেকে পানাহারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। সুবহানাল্লাহ। এই ছিল দুনিয়ার জীবনের, এরপরে কিয়ামত দিবস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এটাই বলে দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি এসে বললেন যে হুজুর, আমাকে আপনি এমন একটি আমল শিখিয়ে দিন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো অনায়াসে। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন আপনি, যেই আমলটা আমাকে খুব সহজে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিক্ষা দিয়েছেন, তুমি যদি খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে আলাইকা বিসসাওম, তাহলে তোমার উচিত তুমি ভালোভাবে রোজা রাখতে। যদি তুমি রোজা রাখতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সহজ প্রক্রিয়ায় তোমাকে জান্নাত দান করবেন। তো এই সবচেয়ে সহজ প্রক্রিয়ায় জান্নাত দান করবেন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিনিময় হিসাবে জান্নাত, রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। নিজ হাতে দান করার কিছু নিদর্শন আছে, কি কি দান করতে পারেন হাদিস শরীফের মধ্যে এইসব বিষয় আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যে প্রবেশ করবে, এটা জান্নাতে তো অনেকেই প্রবেশ করবে, রোজাদাররাও জান্নাতে প্রবেশ করবে, অনেকেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু রোজাদারদের জন্য আলাদা সংবর্ধনার ব্যবস্থাও আছে। শুধু জান্নাতে প্রবেশ করবে এটাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে জান্নাতের একটা আলাদা দরজাকে সাজিয়ে রাখবেন। ওই দরজার মধ্যে দরজার নামই থাকবে রাইয়ান, দরজার নাম হবে রাইয়ান, এবং এই দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে সজ্জিত করে রাখবেন। ইয়াদখুলু মিনহু সাইমুন, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, যারা রোজা রাখবে এরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে সর্বশেষ রোজাদার যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাটাকে রুদ্ধ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাটাকে বন্ধ করে দিবেন। অর্থাৎ এটা শুধু রোজাদারই এই দরজা দিয়ে প্রবেশ করার অধিকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবেন, হাউজে কাউসার থেকে পানির ব্যবস্থা করবেন। এরপরে জান্নাতে তো প্রবেশ করাবেন, এই জান্নাতে বিশেষ সংবর্ধনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এইসব বিষয় জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। এরপরে বলছেন যে তোমাদের মনে একটা সংশয় থাকতে পারত যে নিজে তো দিব, যে কি দিব, এইটা জানার জন্য এই কিছু সিম্পল, এইসব মাত্র নমুনা মাত্র, এই প্রতিদান তোমরা পাবে। আর এইসব পাওয়ার পরেই তোমরা এটা আবার ধারণা করে বসো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে যে দিবেন বলেছিলেন, যে এই সবই হলো নিজ হাতে দিবেন, এইসব নমুনা মাত্র। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমারের মধ্যে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো হুয়া শাহরুস সবর, রোজা যেটা, রোজাটা হলো সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা। সবচেয়ে বেশি ধৈর্য এই রমজান মাসে থাকে। এই রমজান মাস সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা, এই রমজান মাসে ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যের পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার কারণেই তাদেরকে এই প্রতিদান দান করবেন। আর তাদেরকে যে প্রতিদান দান করবেন, যেটা বলেছি এগুলির মধ্যেই শুধু শেষ না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান তো দান করবেন, কিন্তু এটা হিসাব করে শেষ করা হবে না। হিসাব করে শেষ করা যাবে না, এই পরিমাণ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন।
রমজান মাসের কিছু ফজিলত ছিল, রমজান মাসের যে রোজা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, এটারও কিছু ফজিলত ছিল। তো দুইটা বিষয়, রমজান মাসের ফজিলত ছিল, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত রোজা, এটারও কিছু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। তো এই দুইটা ফজিলতের পরে একটা বিষয় স্বতঃসিদ্ধ একটা বিষয়, আর নিয়ামাতু বিকাদরিন নিকমা ওয়াল নিকমাতু বিগাইরিন নিয়ামা। কেউ যদি অনেক বেশি ভোগবিলাসিতা অবলম্বন করে, কেউ যদি অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এবং এই সুযোগ সুবিধাগুলি যদি হয়ে থাকে কোনো বিশেষ কথা মানার কারণে, কারো কোনো হুকুম তামিল করার কারণে যদি কেউ বড় ধরনের কোনো সুযোগ সুবিধা ভোগ করে, তাহলে এই হুকুম যদি অমান্য করে, তাহলে তার উপর যে শাস্তিটা আসে সেটাও সবচেয়ে বড় শাস্তি আসে। কেউ যদি কোনো কাজ, কোনো কথা মানার কারণে যদি সবচেয়ে বেশি পরিমাণ সুযোগ সুবিধা এবং সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হয়, তাহলে সে যদি এই কথা লঙ্ঘন করে, তাহলে শাস্তির বেলায় সে সবচেয়ে বড় শাস্তিটারই উপযুক্ত হয়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজান, এই রমজান মাসের তো ফজিলত ছিল, এই রমজান মাস যদি কেউ ভালোভাবে এই রমজান মাস কাজে লাগায়, তাহলে তাকে অনেক বেশি সওয়াব দান করতেন। এই রমজান মাসের আরেকটি ইবাদত ছিল রোজা। এই রোজাটাকে যদি কেউ আমল করে, এই রোজা যদি কেউ ভালোভাবে আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বেশি ফজিলত দান করতেন। রমজান এবং রমজানের রোজা, এই দুইটা যদি কেউ হেলায় উড়িয়ে দেয়, এই দুইটাকে যদি কেউ তোয়াক্কা না করে, এই দুইটি হুকুমকে যদি কেউ অমান্য করে, রমজানের যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, এটা যদি কেউ কাজে না লাগায়, আর রোজার যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এটা যদি কেউ না মানে, তাহলে তার উপর যে শাস্তিটা আসবে, সেই শাস্তিটাও অন্য যে কোনো শাস্তির চেয়ে অনেক বড় আকারেই তার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যে শাস্তি আছে, এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে রমজান মাস যেটা ছিল, এই রমজান মাসের এই ফজিলত বর্ণনা করা হয়েছে। এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সব ফজিলতপূর্ণ এই মহিমান্বিত যে মাস ছিল রমজান মাস, এটাকে যদি তোমরা মানতে, এটার ফজিলত যদি তোমরা গ্রহণ করতে চাইতে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত তোমাদের দান করতেন, অফুরন্ত নিয়ামত তোমাদের দান করতেন। কিন্তু তোমরা যদি এটাকে হেলায় উড়িয়ে দাও, তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বহুবার এই হাদিস শুনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। 3 বার আমিন বলেছিলেন। এই যে কাজটা ওনার, এইটা অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন একটা আমল ছিল। সাধারণত এটা এমনটা করতেন না। আচমকা এই ধরনের নতুন আচরণ দেখে সাহাবায়ে কেরাম ওনাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি আজকে এই আচরণ কেন করলেন? মিম্বরে ওঠার সময় 3 বার আপনি আমিন বললেন, অন্য সময় তো আপনাকে এটা করতে আমরা দেখতাম না, আপনি আজ এটা কেন করলেন? তো এই প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়েছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম উনি 3 বার 3টা দোয়া করেছেন। আমি মিম্বরে ওঠার মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম 3টা দোয়া করেছেন। এই 3টা দোয়ার মধ্যে আমি জিবরাইলের সাথে দোয়া শেষে আমি আমিন বলেছি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি এই দোয়াকে কবুল করে নেন। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে উঁচু মাপের ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মুতাঈন আম্মা আমিন, উনার অনিচ্ছুত ফেরেশতা, সব ফেরেশতারা তাকে সেখানে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সবাই জিবরাইল আলাইহিস সালামকে অনুসরণ করে, এবং আমি উনি বিশ্বস্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আরেকটি করে এখানে বলছেন যে উনি বিশ্বস্ত ফেরেশতাও। সেই জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, এটা এমনিতেই কবুল হওয়ার জন্য যথেষ্ট ছিল। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই দোয়ার মধ্যে আমিন বলেছেন। এটা খুব স্বাভাবিকভাবেই কবুল হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত একটি দোয়া। এই দোয়ার মধ্যে 3টি দোয়া ছিল। এখানে একটি দোয়া ছিল, যেই ব্যক্তি পিতামাতা অথবা তাদের একজনকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও তাদের মাধ্যমে তার জান্নাত নিশ্চিত করাতে পারল না, তার জন্য ওয়াইল। তো ওয়াইল, এই দোয়ার 3 ক্ষেত্রেই ওয়াইল শব্দ বলা হয়েছে। ওয়াইল, এই ব্যক্তি মা বাবাকে পেল, কিন্তু মা বাবা দুইজনকে অথবা যে কোনো একজনকে পেল, পাওয়ার পরে তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা এই দুইজনকে যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার সামনে 2টা রাস্তাই আছে, হয়তো তুমি জান্নাতে যাবে অথবা তুমি জাহান্নামে যাবে। এবং এই 2টার নির্ণয়ক, তুমি কোথায় যাবে এটার নির্ণয়ক হবে তোমার এই মা বাবাই। তাদের মাধ্যমেই তুমি নিশ্চিত করতে হবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে।
যদি তাদের সাথে ভালো আচরণ করো, তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তুমি জান্নাতে যাবে, নচেত তুমি জাহান্নামে যাবে। তো এই জন্য তাদের দুইজনকে বা তাদের যে কোনো একজনকে জীবিত অবস্থায় পাওয়ার পরও যেই ব্যক্তি এত বড় সুযোগ, তাদেরকে সন্তুষ্ট রাখতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনেরকে বা দুজনের যে কোনো একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাইয়েছেন জীবদ্দশায়, এরপরেও সে জান্নাতে যেতে পারতো না। এখানে তিনটি দোয়া বিশেষ করে উল্লেখযোগ্য। এই তিনটি দোয়া তিনটেই এমন যে খুব সহজে সে জান্নাতে প্রবেশ করতে পারে। এর মধ্যে একটা এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যাওয়ার জন্য মা বাবার যে কোনো একজনকে বা দুজনকে পাইলে তো আরো ভালো, তাদেরকে পাইলে তাদেরকে যদি সন্তুষ্ট রাখতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়মতান্ত্রিক কিছু আমল দিয়েছেন, যে বিষয়গুলো দিয়েছেন, এগুলো ঠিকঠাক মতো আদায় করে এরপরে মা বাবার যে কোনো একজনকে বা দুজনকে পাওয়ার পরে তাদের সন্তুষ্টির মাধ্যমে যদি জান্নাত তারা নিশ্চিত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজেই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই সুযোগ পাওয়ার পরেও যেই ব্যক্তি জান্নাতে যাইতে পারলো না, তার জন্য দুর্ভোগ। কারণ খুব সহজ একটা সুযোগ পেয়েছিল সে জান্নাতে যাওয়ার। আরেকটা, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আরেকটি দোয়া জিবরাইল আলাইহিস সালাম করেছেন যে যেই ব্যক্তির কাছে আমার নাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার কাছে উচ্চারিত হওয়ার পরেও যেই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুর্ভোগ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মজলিসের মধ্যে যখন শুরুতে নেওয়া হয় প্রথমে, তো প্রথমবার দুরূদ পড়া সবার জন্য আবশ্যক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা একবারে প্রথমেই যখন কোনো মজলিসে হুজুরের নাম উচ্চারিত হয়, যখনই উচ্চারিত হয় তখন এটা পড়ে নেওয়া ওয়াজিব। এরপরেও পড়ে নেওয়া চাই, বাকি তখন আর ওয়াজিব থাকে না, কিন্তু উচিত যতবারই নাম উচ্চারিত হয় ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। তো হুজুরের নাম যদি উচ্চারিত হয়, হুজুরের নাম উচ্চারিত হওয়ার পরে যদি কেউ দুরূদ পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপর যদি কেউ দুরূদ পড়ে তাহলে এই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমার কাছে এই দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমি এই সংবাদ পাই এবং পাওয়ার পরে কিয়ামত দিবসে আমার প্রতি দুরূদ পাঠ করবে যেই ব্যক্তি, তার জন্য আমি জান্নাতে যাওয়ার সুপারিশ করব। জান্নাতে হুজুরের প্রতি দুরূদ পড়লে হুজুরের কাছে এটা খবর পৌঁছে, হুজুর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। তো হুজুরের সুপারিশ অবশ্যই গ্রাহ্য হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার আরেকটা সহজ পদ্ধতি এটা। তো জান্নাতে যাওয়ার আরেকটা সহজ রাস্তা ছিল আমার উপর দুরূদ পড়ে আমার সুপারিশ অর্জন করা এবং আমার সুপারিশ অর্জন করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা। এই যে আরেকটা জান্নাতে প্রবেশ করার সহজ রাস্তা ছিল, এই জান্নাতে প্রবেশ করার এই সহজ রাস্তাটাও যে গ্রহণ করলো না, তার জন্য দুর্ভোগ। এরপরে আরেকটা দোয়া যেটা ছিল এখানে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো রমজান মাস যেই ব্যক্তি পাইল, রমজান মাস পাওয়ার পরে এত সব সুযোগ সুবিধা এই রমজান মাসকে কেন্দ্র করে, এত সব সুযোগ সুবিধা রমজান মাসকে কেন্দ্র করে পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এদেরকে মেহমান বানিয়ে আলাদা সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এত সব সুসংবাদ পাওয়ার পরেও যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য দুর্ভোগ। এইখানে তিন জায়গায় তিনটি বিষয় উল্লেখিত হয়েছে। এখানে তিনটি সহজ পদ্ধতি ছিল জান্নাতে প্রবেশ করার। এই তিনটা সহজ পদ্ধতি যেই ব্যক্তি যার নসিবে ঘটল, এরপরেও সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য ওয়াইল। তো ওয়াইল একটা বদদোয়ার একটা ভাষা, এই বদদোয়ার ভাষাটা এটা ওয়াইল মানে তার জন্য দুর্ভোগ, এটা অনেকেই এই অর্থই করেন, ওয়াইল মানে একটা বদদোয়া, এটা দুর্ভোগ। অথবা ওয়াইল জাহান্নামের এমন একটা গর্ত, জাহান্নামের এমন বড় একটা গর্ত এবং ভয়ঙ্কর একটা গর্ত, এই গর্তের মধ্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয় তাহলে এত ভয়ানক এবং জাহান্নামের এত গভীর একটা গর্ত এইটা, যে এই গর্তের মধ্যে কাউকে ছাড়লে ওই গর্তের মধ্যে পৌঁছতেই 70,000 বছর পর্যন্ত সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন যে এত সুন্দর সুযোগ, এত সুন্দর সুবিধা জান্নাতে যাওয়ার, এই সুযোগ ধরে পাওয়ার পরে যে জান্নাতে যাইতে পারবো না, সে শুধু জাহান্নামে যাওয়ার উপযুক্ত না, সে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর গর্তে যাওয়ার উপযুক্ত। এই জন্য তার জন্য ওয়াইল, সে এত সুযোগ পাওয়ার পরে যদি জান্নাতে যাইতে না পারে তাহলে সে শুধু এই সাধারণ জাহান্নামে তার জায়গা হবে না, সে একবারে বিশেষ বিশেষ জান্নাতে তো যাইতে পারছে না, এই কারণে সে এখন বিশেষ জাহান্নামে যাবে। এবং এটা বদদোয়া আকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে আমিনও বলেছেন। এই জন্য তিনটা বিশেষ সুযোগের কথা এখানে এসেছে।
তো আমাদের মধ্যে যাদের এই সুযোগগুলি আমাদের সামনে আছে, এই সুযোগগুলি আমরা কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ পন্থায় এবং সহজ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই যে রমজান মাস, এই রমজান মাসের এখন একদম শেষ দিক, শেষ দশক চলছে। তো এই রমজান মাসের মধ্যে বেশ কিছু আমল হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আমলগুলি করার কথা এবং কিছু বর্জনীয় বিষয়ও এসেছে, এই বিষয়গুলো বর্জন করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। তো এই সময়টায় এই রমজান মাসে যে আমলগুলি করা, এর মধ্যে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা রাখা। এই রোজার কারণেই এই রমজান মাস এবং এত সব ফজিলত। এই রোজার বিষয়ে রোজার যে ফজিলত আছে, এই ফজিলতগুলির কথা তো আমরা উল্লেখ করেছি। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হলো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়, আমরা কোরআনে কারীমের মধ্যে ফজিলতের যে দ্বিতীয় বিষয়টা উল্লেখ করেছিলাম, কোরআন নাযিলের মাস। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এটা বর্ণিত আছে, দ্বিতীয় ইবাদত রমজান মাসের আমরা যেটা বলছি সেটা হলো কোরআনে কারীমের সাথে মানুষের ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। মানুষের কোরআনে কারীমের সাথে এই রমজান মাসকে কেন্দ্র করে কোরআনে কারীমের সাথে সম্পর্ক তৈরি করা। কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যেই দিকে গিয়েছে সেই দিকটাকে কোরআনে কারীম আলোকিত করে গেছে। এই কোরআনে কারীম যেটা, এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মহান এবং সবচেয়ে মহান লোকদের কথাও সবচেয়ে মহানই হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী এই কোরআন। এই কোরআনের কথা আপনারা একটু দেখুন। এই কোরআন যেটা, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই জিবরাইল আলাইহিস সালাম উনি ফেরেশতাদের মধ্যে সর্দার, সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে নির্ভরযোগ্য ফেরেশতা, সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতা এবং অনুসৃত ফেরেশতা। সব ফেরেশতারা যাকে মানে, সব ফেরেশতারা যার অনুসরণ করে, এই জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নৈকট্যশীল ফেরেশতারা আছে, এর মধ্যে প্রধানত এক নম্বরেই জিবরাইল আলাইহিস সালাম আছে। এর কারণ কি? এই জিবরাইল আলাইহিস সালাম নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। এই কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। এই কারণেই জিবরাইল আলাইহিস সালামের এই ফজিলত। কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, এই জন্য সব ফেরেশতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের এই ফজিলত, এটা অন্য সব ফেরেশতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নবীদের মধ্যে অনেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের, উনি হলো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে সবচেয়ে শ্রেষ্ঠ, এটার পিছনে এর নেপথ্যে কারণ কি? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আলা কালবিকা, এই কোরআনটা আপনার কাছে অবতীর্ণ হয়েছে। এই কোরআন যে দিকে গেছে, এই দিকটাই আলোক উজ্জ্বল করে গেছে। জিবরাইলের কাছে এই কোরআন দিয়েছিল, জিবরাইলকে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে ছেড়েছে। এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কারণে নবীদের মধ্যে আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ নবীতে রূপান্তরিত করেছে। এই কোরআন আপনার কাছে এসেছে, এই জন্য নবী রাসূলদের মধ্যেও আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস 12টা। মাস যেটা, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টা আছে। এই 12টা মাস থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রমজানই কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রমজান মাস কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস, এইটার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শাচ্ছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এটার কারণ হলো এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এই কারণেই এই রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী উনি, এবং রমজান মাসে কোরআন এসেছে, এই কারণে রমজান মাস যেটা, এই রমজান মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে তো সময় অনেকেই আছে, 30 রাত, এক এক মাসে 30টা বা 29টা করে রাত। এর মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
লাইলাতুল কদর যেটা শবে কদর হিসাবে যেটাকে আমরা চিনি, সেই শবে কদর বা লাইলাতুল কদর যেটা, এটা অন্য যে কোনো রাত্রের চেয়ে বেশি ফজিলতপূর্ণই না, শুধু হাজার মাসের চেয়ে এই রাতটা বেশি ফজিলতপূর্ণ। এটার কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কারণ এই লাইলাতুল কদরে আমি কুরআন অবতীর্ণ করেছি। সব কিছু ফজিলতের, সব কিছুর পিছনের কারণ এই কোরআন। এই জায়গায় কোরআন আছে, এই জায়গায় সবকিছু থেকে এটা ফজিলতপূর্ণ। জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতাতে রূপান্তরিত হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আসার কারণে সবচেয়ে শ্রেষ্ঠ নবী উনি। রমজান মাসে আসার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এটা। এই লাইলাতুল কদরে কোরআন এসেছে এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এই লাইলাতুল কদর। এই যে ফজিলতটা, এগুলি শুধু ঐতিহাসিক বিশ্লেষণ না। ঐতিহাসিক বিশ্লেষণ জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এই কারণে উনি শ্রেষ্ঠ, হুজুরের কাছে এসেছে এই জন্য উনি শ্রেষ্ঠ, এবং রমজান মাসে এসেছে এই জন্য রমজান শ্রেষ্ঠ, লাইলাতুল কদরে আসার কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। এসব তো ইতিহাস, শুধু ঐতিহাসিক প্রেক্ষাপটেই না, আমাদের জন্য এখানে করণীয় আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুধু এইসব শুনবে এটাই না, তোমাদের এখানে মানারও জিনিস আছে। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। তোমাদের মধ্যেও যেই ব্যক্তি এই কোরআনের তালিম শিক্ষা করবে, যেই ব্যক্তি এই কোরআন শিক্ষা করবে এবং যেই ব্যক্তি এই কোরআনের তালিমের ব্যবস্থা করবে, এই কোরআনের তালিম দিবে, তোমাদের মধ্যেও এই ব্যক্তি সবার চেয়েছেন। তোমাদের মধ্যেও আগেকার সেই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলির মতোই বর্তমান পরিস্থিতিও ঠিক সেইটাই, যে তোমাদের মধ্যেও যেই ব্যক্তি এই কোরআন শিক্ষা করবে, এই কোরআনের কারণে সে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই কোরআনের তালিম, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, কোরআন শিক্ষা দিবে, এই ব্যক্তি অন্য যেই কোনো লোকের চেয়ে তোমাদের মধ্যে এই ব্যক্তিই শ্রেষ্ঠ। তো এই কোরআন যেটা আগেকার এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটে ওই কোরআনটা সবাইকে শ্রেষ্ঠ বানিয়ে ছেড়েছে, এই কোরআন যেটা সেই কোরআনটা বর্তমানেও সেই একই রূপে আছে। এই কোরআন যেটা সেই কোরআনের সাথে যার বেশি সম্পর্ক হবে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তত বেশি কাছের লোক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ফজিলত আমরা তো শুনি যে হাফেজে কোরআন যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পিতা মাতাকে পর্যন্ত উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে এদের যে পিতা মাতা আছে, এই পিতা মাতাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের এই পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুকুট পরিধান করাবেন। এরা যে হাফেজে কোরআনের পিতা মাতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে কিয়ামতের দিবসের অন্য সব মানুষের সামনে তাদেরকে উপস্থাপিত করে দেখিয়ে দিবেন। এই যে ফজিলতটা, তো এরপরে হাদিসের বিভিন্ন ইবারতের মধ্যে এবং বিভিন্ন রিওয়ায়াতে এসেছে যে তোমরা এইটাই যদি ফজিলত হয়ে থাকে তাদের পিতা মাতার, তাহলে তোমরা এবার ধরে নাও যেই ব্যক্তি খোদ কোরআনে কারিমের সাথে সম্পর্ক করলো, যে নিজে কোরআন হিফজ করলো, এই ব্যক্তির কি ফজিলত হতে পারে। তো এই বিষয়ে জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু তবকার মধ্যে সে থাকবে। হাদিসের কোনো কোনো ভাষ্যের মধ্যে এটাও আছে, তাকে বলা হবে যে ইকরা ওয়ার্ডটা কি, তুমি পড়তে থাকো আর তুমি উপরের দিকে উঠতে থাকো, তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, তোমার সর্বশেষ পড়া যেখানে শেষ হবে সেখানেই তোমার মানজিল, তোমার অবস্থান সেখানেই নির্ধারিত হবে। কোরআনে কারিমের মধ্যে প্রায় অনেকেই আয়াত হিসেবে বর্ণনা করেন, এইটা অবশ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, সরাসরি হাদিসের ইবারতের মধ্যে এইসব নাই যে এক একটা আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলা, জান্নাতের তলার অবস্থা কি হবে এটা আমাদের তলার মতো হবে না, খুব স্বাভাবিক। এক একটা তলা কতটুকু উঁচাতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো সে জান্নাত এক এক আয়াত তিলাওয়াত করতে থাকবে আর উপরে উঠতে থাকবে। তো কোরআনে কারিমের মধ্যে প্রায় ৬,২৩৬টার মতো আয়াত আছে। তো ৬,২৩৬ তলা, এটা তো আমাদের এই বর্তমানে পৃথিবীতেও কোথায় নেই। এত বড় বড় বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, এরপরেও ধারে কাছেও কোনো ইমারত নেই। ৬,২৩৬ তলা পর্যন্ত জান্নাতের তলা। এই জান্নাতের শুধু তলা ছাড়া সাধারণ বাড়ি ছিল এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সেখানে বহুতল বিশিষ্ট যেই নির্মাণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল, আমরা শুধু ধারণাও করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই হাফেজে কোরআনকে কি পরিমাণ সওয়াব এবং কি পরিমাণ প্রতিদান কিয়ামত দিবসে দান করাতে পারেন। তো এই জন্য কোরআনে কারিমের সাথে সম্পর্ক করার একটা সুরত্ব এটা, যে আমাদের যারা এখন পর্যন্ত পড়ালেখার বয়স আছে আমরা তাদেরকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের সাথে সম্পর্ক গড়ার ব্যবস্থা করে দিব। এবং আমাদের মধ্যেও আমরা যারা যেই অবস্থানেই আছি, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোরআনের তালিম গ্রহণের একটা বিশেষ ব্যবস্থা করা। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ হয়েছে, বুখারী শরীফের হাদিস,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন লোকজনের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তো এখানে আমরা আরেকটি বিষয় পাই, হাদিসের প্রথম দিকটা, এই হাদিসের প্রথম দিকটা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লোকজনের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দান করতেন উনি। এবং ওয়াকানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো সবচেয়ে বেশি দানশীল ছিলেন, তার উপর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দানের পরিধিটা, এটা অন্য যে কোনো সময়ের চেয়ে রমজান মাসে বহুগুণ বেশি বেড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান করতেন। রমজান মাসের শিক্ষার মধ্যে আমরা এটা একটা পাই। তো আমরা যেই প্রসঙ্গে হাদিসটা পড়ছি, সেই হাদিসের পরের অংশের মধ্যে এসেছে ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাম উনি ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনিতে তো মাঝে মাঝে সময়ে সময়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিধান দিয়ে পাঠাতেন তখন হুজুরের সাথে এসে সাক্ষাৎ করতেন, কিন্তু এমনিতে জিবরাইল আলাইহিস সালাম উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে প্রতি রাতেই সাক্ষাৎ করতেন। ফায়ুদারিকুল কুরআন, এবং এই দুইজন একে অন্যকে কোরআন শোনাতেন। রমজান মাসে প্রতি রাতেই জিবরাইল আসতেন হুজুরের কাছে, এবং জিবরাইল আলাইহিস সালাম আসার পরে একে অন্যকে কোরআন শোনাতেন। তো কোরআন শোনানোর কথা এখানে এই হাদিসের মধ্যে এসেছে। কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষ করে অন্য সব মাসে সে আলাদা করে ঘটা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন। তো আমরা যারা আমাদের যে অবস্থানে আছি আমরা যেখান থেকেই, তো খুবই দুর্ভাগ্যজনক সত্য, একটা তিক্ত সত্য, যেটা আমাদের মধ্যে অনেকেই কোরআনের বিষয় যেটা আমরা বললাম, এই কোরআনে কারিমের ফজিলত, কোরআনে কারিম যার সাথে গেছে তাকেই সবচেয়ে মর্যাদাবান বানিয়ে ছেড়েছে, সেই কোরআনে কারিমের ব্যাপারে আমরা দুর্ভাগ্যজনকভাবে অনেকেই উদাসীন। আমরা পড়তে পর্যন্ত জানি না, এমন লোকের সংখ্যাও নেহাত কম না। অনেকেই আমরা কোরআনে কারিম পড়তেই জানি না দুর্ভাগ্যজনক ভাবে। তো পড়তেই জানি না, এটা তো অনেক বড় একটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাস তো এখন প্রায় শেষের দিকে, রমজান মাসে অন্যান্য রমজানে আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো। রমজান মাসে বিভিন্ন জায়গায় কোরআনে কারিম শিক্ষা দেওয়ার জন্য বয়স্ক লোকদেরকেও কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়। প্রায় সকল মসজিদেই কোরআনে কারিম শিক্ষা দেওয়ার জন্য বহু মসজিদে এখানে এই ব্যবস্থাপনা আছে, কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের যারা কোরআনে কারিম আমরা পারি না, ভালোভাবে পড়তে জানি না, তাদের জন্য রমজান মাস একটা তো প্রায় এখন সব করতে শেষের দিকে, প্রায় শেষেই বলতে গেলে, শুধু আমরা এখন আরেক রমজান পর্যন্ত অপেক্ষা করা কোনোভাবেই উচিত না। প্রয়োজনে আমরা আমাদের যেখানকার মহল্লা যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব, হাজি সাহেব, ওনাদের কাছে গিয়ে আমরা যে যারা কোরআন কারিম আমাদের যারা শুদ্ধ না, এদের অবশ্যই আমাদের শুদ্ধ করে দিতে হবে। এমনিতে নামাজ পড়া এটা তো সবার জন্য আবশ্যক একটা ইবাদত। এই নামাজ পড়া আবশ্যক ইবাদত। এই নামাজের মধ্যেই তো কমপক্ষে 4টি সূরা ছাড়া তো নামাজ পড়াই যায় না। 4 রাকাত নামাজের একটা সূরা তো সবার জানতেই হয়। যেই ব্যক্তি কোরআনে কারিম শুদ্ধ করে পড়তেই পারে না, কেউ যদি একটি আয়াত শুদ্ধ, একবারে সম্পূর্ণ শুদ্ধ হয়ে একটা আয়াত পড়তে পারে, তার মানে সে সবই পড়তে পারে। যে শুদ্ধ হলে কিছুই পড়তে পারে না, এর অর্থ সে এই 4টা সূরা কমপক্ষে সে এটাও পারে না। এই জন্য 4টা সূরা নামাজে যা পড়তে হয়, এটা এই কয়েকদিনের মধ্যেই আমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি শিখতে হবে। এবং আস্তে আস্তে আমাদের কোরআন পড়া দিনকে দিন উন্নত করে আস্তে আস্তে যার যতদূর সম্ভব এই পরিমাণ সময় দিয়ে কোরআনে কারিম যেটা আছে সেই কোরআনে কারিমের ইবাদত করা অন্তত। এই কোরআনে কারিম শুধু রিডিং করা, এই রিডিং করাটা আমাদের সবার উচিত, এটা আমরা শুদ্ধ করে নেওয়া। আমরা দুর্ভাগ্যজনক এটা খুবই নিম্নমানের একটা কথা আর কি। এই কথাটাই আমাদের এখন সবচেয়ে বেশি বলতে হয়। কোরআনে কারিম সবাই আমরা শুদ্ধ করে পড়ব, নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করব, এই সব কোরআনে কারিমের এত সব ফজিলতের পরে আর বলার মতো কিছু ছিল না। এটা এমন বিষয় একটা যেটা সবাই করবে,